ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি গ্রামের আকাশে। টিনের চালের উপর বৃষ্টির রিমঠিম শব্দ আর শান্ত জলের বুকে নৌকার বৈঠার ছলাছলা আওয়াজ যেন এক পুরনো স্মৃতির দরজা খুলে দেয়। চারিদিকে কুয়াশায় মোড়ানো এক বিশাল জলাভূমি। আজ আমরা প্রবেশ করব এমন এক জগতে যেখানে শহরের কোনো যান্ত্রিক কোলাহল নেই, আছে কেবল জল, কাদা আর মানুষের এক অদ্ভুত নীরব বেঁচে থাকার লড়াই। চলুন একটু গভীরভাবে অনুভব করি এই অনন্য জলজ জীবনকে। শুকনো নদীর সুখ সরোবার দিলে দিলে হয় গো সাঁতার। লালন সাইয়ের এই আধ্যাত্মিক কথাগুলো আজ বড্ড মনে পড়ছে। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় মানুষ আর জলের সেই নিবিড় সম্পর্কের কথা, যা এই আধুনিক শহরের কোলাহলে আমরা প্রায় ভুলেই গেছি। চলুন এই দর্শনের সুতো ধরেই আমরা এগিয়ে যাই এর বাস্তবতার দিকে। গজনার বিলের নীরব গল্প। পাবনা জেলা শহর থেকে একটু দূরে সুজানগর উপজেলা। পদ্মা আর যমুনা নদীর সাথে স্লুইস গেট দিয়ে যুক্ত এই জলাভূমি শুনলে হয়তো অবাক হবেন। এর আয়তন প্রায় ৩১ বর্গ কিলোমিটার। ছোট বড় প্রায় ১৬টি বিল মিলে তৈরি হয়েছে এই গজনার বিল। বর্ষাকালে যখন এটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে তখন পরিণত হয় এক বিশাল জলরাজ্যে। দূরে তাকালে মনে হবে আকাশ আর জলের মাঝখানে যেন আর কিচ্ছু নেই। আর এই বিপুল বিস্তৃতি আসলে এখানকার মানুষদের প্রতিদিনের জীবনযাত্রা ঠিক করে দেয়। জলের ওপর মানব জীবন। কুয়াশা মাখা ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় জলের সাথে মানুষের এক অদ্ভুত সহাবস্থান। এখানে মানুষের বসবাস কিন্তু আজকের নয়, প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে। বিলের বুকে বিচ্ছিন্ন দ্বীপের মতো বাড়িগুলো, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার কিংবা বাজার, স্কুল, মসজিদে যাওয়ার একমাত্র ভরসা হল ছোট ছোট নৌকা। আর তাই এখানকার শিশুরা হাঁটতে শেখার পরই যেন জলের সাথে মিতালি পাতিয়ে সাঁতার শিখে নেয়। এ যেন জলের বুকে গড়ে ওঠা এক সম্পূর্ণ আলাদা পৃথিবী। মাছ ধরার প্রাচীন ঐতিহ্য। এই বিলের শান্ত জলের গভীরে লুকিয়ে আছে মৎস্য সম্পদের এক বিশাল ঐশ্বর্য। কুয়াশা ঢাকা ভোরে প্রায় ৩,০০০-এরও বেশি জেলে পরিবারের দিন শুরু হয় এই জলের ওপর নির্ভর করে। প্রাচীনকালের মাছ ধরার নিখুঁত সব দেশীয় কৌশলগুলো এখানে আজও চিকে আছে পরম যত্নে। বাঁশের তৈরি খাদম নামের বিশেষ ফাঁদ দিয়ে আটকানো হয় বড় বড় রুই, কাতল বা বোয়াল। এরপর পানিতে ডুবিয়ে রাখা সমতল ভেসাল জাল টেনে তোলার সেই চিরায়ত দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আর সব শেষে অত্যন্ত সূক্ষ্ম চায়না দুয়ারি জালের ব্যবহার, এ সবই এখানকার জেলেদের যুগ যুগ ধরে চলে আসা নিপুণ হাতের কাজ। ভোরের সূর্যের সোনালি আলোয় রুই, কাতল, বোয়াল কিংবা দেশীয় ছোট পুঁটি আর চাঁদা মাছগুলো যখন জালে ধরা পড়ে তখন জলের বুকে সেগুলো একদম রূপোর মতো ঝিকমিক করতে থাকে। একটা দারুণ ব্যাপার কি জানেন? জালের ফাঁদে উঠে আসা কাঁকড়াগুলোকে এখানকার জেলেরা অত্যন্ত যত্ন করে আবারও বিলের পানিতে ছেড়ে দেন। প্রকৃতির প্রতি তাদের এই গভীর শ্রদ্ধা সত্যিই মুগ্ধ করার মতো। আর ছোট মাছগুলোকে বরফ দিয়ে তাজা রাখা হয় দূরের হাটে বিক্রির জন্য। জল ও মাটির কৃষি। প্রকৃতির নিয়মেই যখন বর্ষা শেষে পানি ধীরে ধীরে কমতে থাকে তখন গজনার বিল ধারণ করে এক সম্পূর্ণ নতুন রূপ। পানি সরে গিয়ে জেগে ওঠা উর্বর পলিমাটি যেন কৃষকদের ডাক দেয় নতুন স্বপ্ন বুনতে। বর্ষায় যেখানে মাছ ধরা আর নৌকায় ছিল বেঁচে থাকার একমাত্র উপায়, শুকনো মৌসুমে সেই একই জমিতে ভাবতে পারেন প্রায় ৭,০০০ হেক্টর জুড়ে আবাদ হয় পাট, পেঁয়াজ, রসুন এবং ধানের। জল আর মাটির এমন অপূর্ব মেলবন্ধন আর ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের এই বাঁচার লড়াই সত্যিই বিস্ময়কর। আর এই গ্রামীণ গার্হস্থ্য জীবন, সেই যেন এক মায়াময় খণ্ডচিত্র। দুপুরের অবসরে গ্রামীণ নারীদের নিপুণ হাতে বোনা নকশি কাঁথা, গোবর আর পাটকাঠি দিয়ে তৈরি বিশেষ জ্বালানি কিংবা মাটির চুলায় সরিষার তেলে ছোট মাছের চচ্চড়ি রান্নার সেই মন ভোলানো ঘ্রাণ, এই সব কিছুই যেন এক শান্ত প্রশান্তিময় জীবনের গল্প বলে। পাশাপাশি উঠোনে হাঁস, মুরগি, গবাদি পশু আর কবুতর পালনের দৃশ্য এই সাধারণ জীবনকে করে তোলে আরও মায়াময়, আরও প্রাণবন্ত। প্রকৃতি ও জীববৈচিত্র্য।
পড়ন্ত বিকেলে গোধূলি বেলায় বিলের সৌন্দর্য যেন আরও বহুগুণ বেড়ে যায়। শান্ত জলের বুকে শাপলা আর শালুকের ঝাড়, আকাশে উড়ে চলা পাখির দল, সব মিলিয়ে এক অবারিত জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য আর মৎস্য ভাণ্ডারকে টিকিয়ে রাখতে জানেন, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বিলে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি অভয়াশ্রম। এটি কেবল আজকের জন্য নয়, বরং আগামী প্রজন্মের জন্য এই সুন্দর ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখার এক আপ্রাণ চেষ্টা। তবে এই অপার সৌন্দর্যের আড়ালে একটু খেয়াল করলেই একটা রূঢ় বাস্তবতা চোখে পড়ে। ক্রমাগত পলি জমে বিলের গভীরতা কমে যাওয়া, জলবায়ুর খামখেয়ালিপনা আর পরিবেশের ওপর মানুষের চাপ, এই সব কিছুর কারণে এই নাজুক বাস্তুতন্ত্র আজ বেশ হুমকির মুখে। প্রকৃতির এই অদ্ভুত আর অনেক ক্ষেত্রেই নির্মম রূপান্তরের মাঝেও এখানকার মানুষ যেন এক নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। এক জীবন্ত সভ্যতার গল্প। সূর্য ধীরে ধীরে পশ্চিমাকাশে হেলে পড়ছে। গজনার বিল শুধু একটা সাধারণ জলাভূমি নয়, এটি নদীমাতৃক বাংলাদেশের এক জীবন্ত সভ্যতার প্রতিচ্ছবি, যেখানে মানুষ প্রকৃতির বিরুদ্ধে নয়, প্রকৃতির সাথেই মিলেমিশে বাঁচে। কিন্তু ভাবুন তো, শহরের ইট পাথরের এই যান্ত্রিকতায় আমরা কি ধীরে ধীরে প্রকৃতির সাথে আমাদের এই অবিচ্ছেদ্য সম্পর্কটা হারিয়ে ফেলছি? এই বিলের মানুষের জীবনের যে নীরবতা, যে সরলতা আমরা এতক্ষণ দেখলাম, আধুনিক ব্যস্ত জীবনে কি তার দেখা মেলে? এই মানুষগুলোর জীবন কি আমাদের থেকে সত্যি খুব আলাদা? বিলের শান্ত জলে শেষ বিকেলের সোনালি আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। জেলেরা তাদের ছোট্ট ডিঙি নৌকা নিয়ে ফিরে যাচ্ছে আপন ঠিকানায়। এই অদেখা জীবন, ভেজা মাটির ঘানান আর জলের এই গান আমাদের মনে এক অদ্ভুত স্নিগ্ধ প্রশান্তি রেখে যায়। এক একটি গ্রাম যেন এক একটি অজানা গল্প। বাংলার এই মাটিতে এখনও লুকিয়ে আছে এমন হাজারো অদেখা জীবন। ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো প্রান্তরের গল্পে।